বাবার ঔষধের টাকা জোগাড় করতে ভ্যান চালাচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্র অর্ক দাস। যে বয়সে বই খাতা হাতে নিয়ে সমবয়সীদের সঙ্গে হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে পরিবারের নির্মম বাস্তবতা তাকে নামিয়ে দিয়েছে কঠিন জীবনযুদ্ধে। স্কুল ছুটির পর অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে ভ্যান চালাতে হচ্ছে এই ছোট্ট শিশুকে। আমার বাবার ভ্যান স্কুলতে ছুটি হওয়ার পর এসে ভাড়া মারতে যায়। ভাড়া মারতে গেলে যা দু একজন হয় 50 টাকা 100 টাকা যা হয় নিয়ে বাড়ি চলে আসি। আমার তো স্কুলে যেতে মন, কিন্তু বাবার শরীর অসুস্থ। বাবা ছেলেটা তার স্কুলে যাওয়ার কথা, তার এখন ভ্যান চালিয়ে সংসার নিকাপ দিতে আছে। মাত্র 1 বছর আগেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা দক্ষিণ দাসপাড়া গ্রামের ছোট্ট অর্ক দাসের পরিবারের গল্পটা এমন ছিল না। বাবা মিন্টু দাস ভ্যান চালিয়ে ভাঙাড়ি মালের ব্যবসা করে স্ত্রী, 2 ছেলে এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে বেশ ভালোভাবেই সংসার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু 9 মাস আগে এক প্রকার হুট করেই মিন্টু দাস ফিস্টুলা রোগে আক্রান্ত হয়ে পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। রোজগারের একমাত্র অবলম্বন মানুষটি অসুস্থ হয়ে পড়ায় চোখের সামনে থমকে যায় পুরো পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। যে আমার স্বামী অসুস্থ, এই কারণে আমার ছেলেটা ভ্যান চালায়। আমি আজ থেকে 15 বছর ধরে অসুস্থ। 2 পায়ে গ্যানগ্রেট পছন্দ ঘা হয়েছিল, সেই ঘা সূত্র করে এখন পাশায় বগিনার ফিস্টুলা হয়েছে। আমার ছোট ছেলে স্কুলেতে এসে ভ্যান চালিয়ে যা ইনকাম হয়, আমার ওষুধ খরচা কম বেশি হয়। বাবার অসুস্থতার পর সংসারের হাল ধরতে অর্কর বড় ভাই আশিক দাস একটি কাঠের দোকানে দৈনিক মাত্র 200 টাকার মজুরিতে কাজ শুরু করেন। কিন্তু এই সামান্য আয়ে 6 সদস্যের পরিবারের খাবার আর বাবার চিকিৎসার খরচ মেটানো একেবারে অসম্ভব হয়ে পড়ে। সংসারের এই নিদারুণ কষ্টে বাধ্য হয়ে গত 6 মাস আগে বাবার সেই ভ্যান নিয়ে রাস্তায় নামে ছোট্ট অর্ক। বয়স ও শারীরিককরণ ছোট হওয়ায় অনেকেই তার ভ্যানে যাত্রী হতে চায় না। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর তার আয় হয় মাত্র 50 থেকে 100 টাকা, যা দিয়ে কোনো মতে বাবার ওষুধটুকু কেনা হয়। বড় ছেলেটা কাঠের কাজ করে, তার দিন 200 টাকা ইনকাম করে, তাতে আমাদের সংসার চলে না। এই মানুষের দুয়ারে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে খাই, কি করব। বর্তমানে চরম আর্থিক অনটনে অর্কদের এই ভাঙাচোরা টিনের ঘরে দুবেলা দুমুঠো ভাত যেন সোনার হরিণ। বড় ভাইয়ের সামান্য আয় আর ছোট্ট অর্কর উপার্জনে সংসার তো দূরের কথা, ঠিকমতো খাবারও জোটে না। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। কখনো বা প্রতিবেশীদের দেওয়া সামান্য চাল রান্না করে সবাই মিলে ভাগাভাগি করে ক্ষুধা নিবারণের চেষ্টা করেন। দারিদ্রতার কাছে হার মানা অর্কর অসহায় বাবা মায়ের এখন একটাই আর্তনাদ, সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, হয়তো রক্ষা পেত একটি পরিবার, বেঁচে যেত ছোট্ট অর্কর শৈশব। আমাদের একটু চাওয়া, যাতে আমরা সরকারের কাছে, জনগণের কাছে যাতে একটু সাহায্য সহযোগিতা যাতে পাই, যাতে আমরা একটু ভালোভাবে বাঁচতে পারি। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার একটু সহযোগিতা করেন, আমার একটু বাঁচান, যাতে আমি সংসারটা নিয়ে কোনো রকম যাতে ঠেলে উঠে কাজকর্ম করতে পারি, যাতে আমি আবার কাজে আর দিতে পারি, শরীরটা ভালো করতে পারি।